বিএসএফ কনস্টেবল জিডি নিউ রিক্রুটমেন্ট 2024-এ নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেইখানে তোমাদের কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে। এটা একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তো সমস্ত কিছু ডিটেলসে এখানে আলোচনা করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে সমস্ত রকম চাকরির খবরাখবর তোমরা কিন্তু পাবে। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আমাদের বিএসএফ এর যে নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে তার পুরো ডিটেলসে আলোচনা করি। সর্বপ্রথম কথা হচ্ছে যে এইখানে কোনো রকম এক্সাম হচ্ছে না, নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, এটাই মাথায় রাখবে। তাহলে কিভাবে রিক্রুট হবে চলো দেখো। প্রথমত কথা হচ্ছে যে কি এখানে ভ্যাকেন্সি কত আছে। আমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা আছে 275টি, যার মধ্যে মেলদের জন্য আছে 127টা এবং ফিমেলদের জন্য আছে 148টি। এই হচ্ছে আমাদের ভ্যাকেন্সি। এবার আসে যে অ্যাপ্লাই কবে থেকে চালু হবে বা চালু অ্যাকচুয়ালি হয়ে গেছে, সেটা কত তোমাদের এই ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা তোমাদের চলবে কত, চলবে হচ্ছে যে কি তোমাদের চলবে 30 ডিসেম্বর আমাদের 2024 পর্যন্ত এর ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এবার এইখানে একটা কথা বলি তোমাদেরকে, এইটা কিন্তু তোমাদের যে রিক্রুট করা হচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু পুরোপুরিটা স্পোর্টস কোটার জন্য কিন্তু এটা রিক্রুট স্পোর্টস কোটা থেকেই কিন্তু এটা রিক্রুট করা হচ্ছে। তো অবশ্যই যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত আছো তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ, এখানে কোনো রকম এক্সাম হচ্ছে না। এখানে কি হবে তাহলে, এখানে তোমাদের যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্টের ওপরেই কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। এটা একটা ভালো পরিমাণে একটা পোস্ট, যেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। তো অবশ্যই যারা সুযোগ পাচ্ছ তারা কিন্তু এই সুযোগ একদমই ছাড়বে না। আমরা যদি এখানে হাইটের নিয়ে আলোচনা করি তাহলে হাইটের ক্ষেত্রে আমাদের হাইট যেটা লাগে সাধারণত সেটাই লাগবে। কিরকম হাইট লাগবে চলো হাইট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি লাগবে দেখো। মেলদের জন্য লাগবে 170 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য লাগবে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবং যারা পাহাড়ি এলাকায় আছে, যারা পাহাড়ি রিজনের মধ্যে পড়ছে তাদের জন্য হাইটটা কম। মেলের জন্য যেটা লাগছে 165 এবং ফিমেলদের জন্য যেটা লাগছে সেটা হচ্ছে 155, ঠিক আছে। এবং এসটিদের জন্য ছাড় আছে। এসটিদের জন্য যারা মেলদের জন্য হাইট লাগবে 162.5 এবং ফিমেলদের জন্য লাগবে তোমার 155। তো যারা এইখানে যারা মেল আছো তোমাদের চেস্ট যেটা লাগবে তোমাদের এইখানে যারা আছো যারা জেনারেলের মধ্যে পড়ছো তাদের লাগবে 80 সেন্টিমিটার চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। কিন্তু যারা এসটির মধ্যে আছো তাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফুলাতে হবে, ঠিক আছে। এবার আসে যে কি আমাদের তাহলে এবার আসে আমাদের যে কোয়ালিফিকেশন, কি কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, আর কিছু না, মাধ্যমিক পাস। এবং তুমি যে ইভেন্টে কোন রকম ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যে ইভেন্টে তুমি মানে যুক্ত হয়েছিলে বা অ্যাপ্লাই করেছিলে বা তুমি যে ইভেন্টের সঙ্গে আছো, তো সেই ইভেন্টে যে সার্টিফিকেট সেটা কিন্তু সার্টিফিকেটটা লাগবে, তাহলে কিন্তু তোমরা অনায়াসেই কিন্তু জবটা পেয়ে যাবে। এখানে কোনো রকম এক্সাম হবে না। এক্সাম কি হবে এরকম নাই, যে তোমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টের ওপরেই কিন্তু এখানে ফিজিক্যালটা হবে। ওই এক্সাম তো হবে না, ফিজিক্যালটা কিন্তু তোমাদের ইভেন্টের ওপরেই হবে। আদার্স আলাদা করে কিন্তু কোনো রকম ইভেন্ট হচ্ছে না, বুঝে গেছে। তো এই হচ্ছে আমাদের যারা স্পোর্টস কোটার মধ্যে আছো, অনেকেই আছে এরকম, তারা অবশ্যই কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, একদম চাকরিটা কিন্তু তোমাদের জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু চাকরিটা তোমরা পেয়ে যাবে। এখানে এজ কেমন লাগবে, এজের একটা ব্যাপার আছে। যারা এজ কিরকম লাগবে, এজ হচ্ছে 18 থেকে 23 বছর এবং যেরকম এসটি এসসি ওবিসি যেমন ছাড় সেরকম ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের যে এজটা গণনা হবে সেটা হবে 1/1/2025 থেকে কিন্তু তোমাদের এই গণনাটা হবে, ঠিক আছে। 1/1/2025 ধরেই কিন্তু তোমরা কাউন্ট করবে যে তোমাদের এজটা কত হচ্ছে। তো এটা একটা ছিল তোমাদের সুবর্ণ সুযোগ, যেখানে কোনো রকম এক্সাম হবে না, এক্সাম ছাড়াই কিন্তু তোমাদের এটা রিক্রুট করা হবে। তো এই সুবর্ণ সুযোগ একদম ছিল না। আর এই ধরনের সমস্ত চাকরির খবরাখবর পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট করবে। আমি কমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানেই। অবশ্যই তোমরা কিন্তু যারা স্পোর্টস কোটার মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে ফেলো, তাহলে কিন্তু চাকরিটা তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। চলো।